বাজলো তোমার আলোর বেনু, বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে শিশু রোশনে খুলে দিল মন, বাজলো 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 তোমার আলোর বেনু। হ্যালো, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি, আর আমি অতসী চলে এসেছি আপনাদের সঙ্গে বক বক করবো বলে। আর আজকে হচ্ছে দেবীপক্ষের প্রথম দিন, মানে আজকে প্রথমা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, মানে দুর্গাপুজো মানেই সবাই জানে যে পদ্ম ফুল, কাশফুল এগুলো তো থাকবেই। আরও একটা জিনিস আজকে সকালবেলা আমার ঘরে চলে এসেছে, আর সেটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে একটা খাবার, আর সেটা হচ্ছে কুমড়ো ফুল। তো যাই হোক, কুমড়ো ফুল চলে এসেছে আর ঘরে, আর এটা হচ্ছে অনেক বছর পরে আমরা মানে এবারে পেয়েছি। আর এই কুমড়ো ফুলের মানে বড়া আর কি, খেতে এত সুন্দর লাগে কি বলবো। আর মানে বাঙালির অতি প্রিয় আর কি কুমড়ো ফুলের বড়া। তো এটা হচ্ছে এই সময় কিন্তু বক ফুলের বড়াটাও মানে বক ফুলও পাওয়া যায়, যেটা অনেকেই বক ফুলের বড়াটাও খায়। তো যাই হোক, কুমড়ো ফুলটা প্রশান্ত পেয়েছিল, আর সেই জন্যই হচ্ছে আমি এটা বানিয়েছিলাম। আর এটা বেসনের একটা গোলা তৈরি করেছিলাম, যার মধ্যে আমি দিয়েছিলাম সেটা হচ্ছে কালো জিরে আর একটুখানি সর্ষের তেল, আর হচ্ছে তার মধ্যে নুন, হলুদ, বেসন, আর অল্প একটু চালের গুঁড়ি যদি আপনারা দিতে পারেন তো ভালো। তো এই কুমড়ো ফুলের বড়া দিয়ে কিন্তু অনেকটা ভাত টাত সবই খাওয়া হয়ে যায়, আর এটা কিন্তু এমনিও খেতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, বাঙালিরাই শুধু নয়, যে কোনো কাস্টের লোকেরাই একটুখানি ভাজা জিনিসটা খেতে কিন্তু সবাই ভালোবাসে, সেটা আমাদের দেশেই হোক বা বিদেশেই হোক। এটা মনে হয় আমাদের যে না, ওরা হয়তো বাইরের দেশের লোকেরা হয়তো কম ভাজা খায়, কিন্তু তা অ্যাকচুয়ালি নয়। যদি ঠিক করে আপনারা জানেন, মানে ঠিক করে পড়াশুনো করেন বা দেখেন ইন্টারনেটে, তো জানতে পারবেন যে বাইরের দেশেও প্রচুর পরিমাণে এই ধরনের বড়া জাতীয় খাবার অনেকেই খায়। যদিও একদমই ঠিক নয়, এতটা তেল খাওয়াটা তো ঠিক নয়, কিন্তু কি করা যাবে, মাঝে মধ্যে এগুলো খেতে এতটাই ভালো লাগে যে কিছু বলার নেই। তো যাই হোক, কুমড়ো ফুলের বড়া তো আমার হয়ে গেছে, আর আজকে কিন্তু খুব ভালো একটা আড্ডা জমে উঠেছে। আর এই কুমড়ো ফুলের বড়া খেতে খেতে আর একটুখানি আড্ডাটা জমে উঠুক, আর সেটাই হচ্ছে আজকের প্লাস পয়েন্ট। পুজো মানেই হচ্ছে আড্ডা। হ্যাঁ, আর আড্ডাটা কিরকম, মানে এমন নয় যে শুধু হাজবেন্ড ওয়াইফ আছে আড্ডা হবে না, তা নয়। আড্ডা ওটা ওই ক্ষেত্রেও আড্ডা রয়েছে। আর যেমন প্রত্যেকদিন বিকেলবেলা বা সন্ধ্যেবেলা আমাদের দুজনের আড্ডা বসে, মানে এটা চা খাওয়ার আড্ডা। ওর আজকে চাটা খাওয়া হয়ে গেছে, চাটা কিন্তু প্রশান্ত বানিয়েছে। পুজো মানেই আড্ডা, পুজো মানেই আড্ডা। আর খাওয়া দাওয়া, খাওয়া দাওয়াটা খুব ইম্পর্টেন্ট। বাইরে গিয়ে যে সবসময় খেতে হবে তা না, কিন্তু খাওয়া দাওয়াটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের ক্ষেত্রে একটু অন্যরকম হয়ে যায় খাওয়া দাওয়ার ব্যাপারটা। আমরা হচ্ছে বাইরে বেশি যাই ঠিকই, কিন্তু আমরা যেহেতু ওই 4 দিন মানে 4-5 দিন যেহেতু ননভেজ একদম খাই না, সে কারণে আমাদের একটু হয় যে না ঠিক আছে কটা দিন একটু মানিয়ে নিচ্ছি। যেহেতু ঘরে মানে ঠাকুর থাকে, তো সে কারণে আমরা ওই 5 দিন যেহেতু পুজোটা মানি, তো আমরা ওটা খাই না আর কি। তো এরকম ব্যাপারটা। আমাদের বছরে 9 বছরের পুজো হবে না, 9 বছর সামথিং। হ্যাঁ 9 বছর, 8 বছরে 9 বছরই হবে। 2014 সম্ভবত আমাদের 14 তে শুরু হয়েছিল। হ্যাঁ সম্ভবত 14 তেই আমাদের শুরু হয়েছিল। বাবা মা এসেছিলেন ওইবারে আমাদের নিয়ে আসলাম। বাবা মা এসেছিল 2014 তে স্টার্ট হয়েছিল। তো গরম লাগছে মানে গরমে একদম গরমটা প্রচন্ড পড়েছে। পুজো হচ্ছে নাকি হচ্ছে বুঝতে পারছি না। সেপ্টেম্বরে ছোটবেলা আশ্বিন মাস মানে যেনি পুজো আসতো, একটা শিশিরে বাতাস দিত, আমরা ইয়ে করতাম কি বলে, অনেক সময় হচ্ছে ষষ্ঠীর দিন মা বাবার সঙ্গে ঘুরতে বেরিয়েছি, হাফ সোয়েটার পরে বেরিয়েছি। এমন হ্যাঁ ছোটবেলায় এরকমই
সবই ছিল। আর আমাদের বাবা মায়েরা কিন্তু জোর করে পুজোর সময় আবার ওটা পরিয়েও দিত, মানে স্টাইল মারার জায়গাটা খুব কম ছিল। একটু স্টাইল করবো না, একটা কিছু পরে যেতে হবে। সত্যি কথা ব্যাপার যে এত ঠান্ডা লাগতো, মানে যখন সন্ধ্যাবেলা, কিন্তু ছোটবেলা আমরা কেউই টুপি আর সোয়েটার কেউ পরতে চাইতাম না, সেটা বিয়ে বাড়ি হোক আর পুজোই হোক। কালী পুজোর সময় বেশ ভালো ঠান্ডা পড়তো, তাও সন্ধ্যেবেলা যেন একটু ঠিকঠাক ভাবে সুন্দর। যাই হোক, আমার স্টাইলটা, ছেলেদের স্টাইল একটু মেয়েদের স্টাইল একটু আছে না। ছেলেরা সোয়েটার পরে, আমার আবার সোয়েটারের স্টাইল লাগতো। আমার আবার ঠান্ডাতে ওইটা নাকি সোয়েটার না পরে স্টাইল মারবো, তা শাহরুখ খানের ব্যাপার। আমার আবার সোয়েটার পরলে বেশি হচ্ছে মানে কিরকম লাগতো, যখন আমি সোয়েটার পরতাম তখনই মনে হতো ইস আমার দিকে সবাই দেখে মনে হয় বলছে মা মেয়েটা কি পরেছে, মানে এত রাগ উঠতো মা সোয়েটার দেখলে। ছোটবেলায় মানে বিয়ে বাড়ি হলেও আমি এটা করতাম যে সোয়েটার টোয়েটার কিছু আর গায়ে দিতাম না। আর কানে তো কেউ ঢাকা দিতেই পারতো না, তাহলে কানে একটা মা যদি মাফলার পরিয়ে দিল বা একটা টুপি পরিয়ে দিল, আমি একদম আর বিয়ে বাড়ি যাবোই না, আমার এত রাগ, আমি যাবোই না। আপনাদের সবার পুজোর বাজার হয়ে গেল? পুজোর বাজারের কিন্তু একটা বিশেষ স্টোরি আছে জানেন। পুজোর বাজারের একটা স্টোরি এটাই যে পুজোর বাজার যখন আমরা করতে যাই, আমি আপনাদের জন্যই মানে কাজ করছি আর কি, ইউটিউবের কাজই করছি আপনাদের জন্য। তো ব্যাপার হচ্ছে ভিডিও ছাড়া কাজ চলছে, কিন্তু সমস্যা কি জানেন, যে নেটটাই আমরা ব্যবহার করছি সেটাতেই ফেলিওর হচ্ছে। মানে ভাবুন, আমরা জিও ইউজ করে চুকেছি, বিএসএনএল ইউজ করেছি, তারপরে এয়ারটেল ইউজ করে চুকেছি, ভিআই ইউজ করে চুকেছি, আপনাদের জন্য সবই চলছে, কিন্তু কোনো নেটওয়ার্কে আমরা কোনো লাভ পাই না। আমাদের এখানে কিছু মানে সমস্যা হয়েছে। তারপরে এখন এমন কন্ডিশন হয়ে যাচ্ছে, যেমনি লাইট চলে যাচ্ছে, ইলেকট্রিক যেমনি চলে যাচ্ছে, তখন এমন হচ্ছে ইন্টারনেট নেই, জিরো, পুরো ব্যানার্স একটা সমস্যা, একটা নতুন শুধু এখানে নয়। এটা দাদার সঙ্গে কথা হচ্ছিল একটু আগে, দাদা বলছিল কি প্রপার বেনারসেও সেটা হচ্ছে, আমাদের আমরা তো বাবাতপুরের দিকে আছি, এইদিকেও এই সমস্যা। এখানে আগে সমস্যা ছিল, রিসেন্টলি এই জুলাই মাস থেকে এইটা হয়েছে, তার আগে অবধি সমস্যা। এই সমস্যাটা এবার আমি মেদিনীপুরে পেয়েছি। মেদিনীপুরে আমি ওখানে গিয়ে আমার নেটওয়ার্ক টোটাল মানে আমরা 2 মাস আমরা ইউটিউব ইউজ করতে পারলাম না, শুধু এই একটাই কারণে, ইন্টারনেটের সমস্যা। আমরা এপ্রিল মাসে এটাকে ইউটিউবটাকে স্টার্ট করেছিলাম, তখন কিছু চেয়েছেন, তারপরে আমাদের আমার অ্যাডমিশন, তারপরে এইসবের জন্যে তখন আমাদের ইউটিউবটা ছাড়া হয়নি। তারপরে যখন ওখান থেকে মেদিনীপুরে অনেক সময় পাবো, ওখানে আমরা গিয়ে ছাড়বো, কিন্তু ওখানে নেটওয়ার্কে এত ঝামেলা কি ওখানে গিয়ে আমাকে সার্ভিস সেন্টারে গিয়ে আমরা স্টার্ট করেছি ইউটিউবের চ্যানেল 14 এপ্রিল সম্ভবত আমরা স্টার্ট করেছি। আর আমরা হচ্ছে জুন মাস পর্যন্ত আমরা ইন্টারনেট নিয়ে এত সমস্যায় পড়েছি যে মাঝখানে যে চেন্নাই গেছি, তারপরে মেদিনীপুরে যে এত ভালো ভালো ভিডিও ছিল, কিন্তু সব আমার মোবাইলটাও প্রবলেম করলো, যার জন্য সব ল্যাপস হয়ে গেল। আমার মোবাইলে পুরো আমাদের মোবাইলে দুটো মোবাইলের সমস্যা হয়েছে। বেশ ভিডিও বাঁচাতে পেয়েছিলাম, যেটা ক্যামেরাতে ওঠানো ছিল নাকি আমাদের দুটোই স্যামসাং এর যে মোবাইল দুটো ছিল, দুটোতেই একদম এমন ভাবে কারাপ্টার হ্যাং করলো কি ওখানে গিয়ে পুরো ইয়ে করতে হলো, সার্ভিসটাকে পুরো সার্ভিসিং করাতে হলো। তাই জন্য আমাদের যত পুরোনো যত ডাটা রেকর্ডস ছিল সব আউট হয়ে গেছিল। তারপরে আবার দুটো ঝামেলা হলো। প্রথমে তো অতসির মোবাইলে ফেসবুক পুরো হ্যাক হয়ে গেল। তারপরে ওটা যখন ঠিক হলো, এই রিসেন্টলি কি হয়েছে, আবার আমার ফেসবুক হ্যাক হয়ে গেছে। আর এটা কেউ বাইরের লোক কেউ করেনি, এইটা করেছে আমার একজন বন্ধুই করেছে। কেন কি ও আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছিল, একটা কি বলে গ্রুপে, ফেসবুকে একটা গ্রুপে একটা লিঙ্ক পাঠিয়েছিল। তো আমি যেমনি ওই গ্রুপটাতে আমি জয়েন করলাম, তারপরে কি হলো, আমার দেখছি কি আমার ফেসবুকে আর লগ আউট হচ্ছে না। তাই জন্য আমি একদিন মানে টোটাল আমি অনেক চেষ্টা করলাম, ল্যাপটপ থেকে আমি লগ আউট করলাম, ল্যাপটপ থেকে পর্যন্ত হচ্ছে না, মোবাইল থেকেও তো হচ্ছে না। তারপরে আমি কি করলাম, লাস্টে না বুঝতে পেরে আমি পুরো অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করলাম, ডিলিট করলাম। ডিঅ্যাক্টিভ করে মানে এই যে অনলাইনের এই সমস্ত যে মোবাইল জবে থেকে এসেছে আর কি, বিশেষ করে অ্যান্ড্রয়েড সেট জবে থেকে এসেছে, তবে থেকে এই সমস্যাগুলো প্রত্যেকেই আমরা দুজনেই নয়,
মানে 90% মানুষ এইসবের মধ্যে সমস্যায় পড়ছে। আর সবচেয়ে বড় কথা, আমাদের জেনারেশনের ছেলেমেয়েরা তো মানে মানুষজন তো সবকিছু করে নিতে পারছে, ঠিক করতে পারছে, কিন্তু যারা আমাদের মা বাবা এরা রয়েছে এদের তো খুব অসুবিধা না। একবার যদি হ্যাকিং হচ্ছে বা কিছু হচ্ছে, ওরা তো জানে না না এত সিস্টেম, কি করে জানবে? যেটা যে সময়ে চলে, সোজা কথা। যাই হোক, এটা পুরোনো ব্যাপার। এখন পুজোর সময়, হ্যাঁ, এই 9টা দিন আনন্দতে হাসি খুশিতে শুধু আপনাদেরকে সব ভিডিওগুলো দেখাতে পারি, এটাই হচ্ছে আমি আনন্দ, মানে এটাই চাই হচ্ছে যে ওই সময় আপনারা দেখুন, এই এনজয় করুন। নেটওয়ার্কে কোনো ঝামেলা না হোক। এটাই ভয়ের মধ্যে আছি যে যা অবস্থা চলছে এখানে নেটওয়ার্কে, হবার মুশকিল, হবে কিনা তাই তো জানি না। জানেন এখানে বেনারসে কতগুলো পুজো হয়, আর সবচেয়ে বড় কথা জানেন, একটা পুজোর কথা বলছি এখানে, যেটা হয় আর কি, সেটা হচ্ছে ওই বাঙালি টোলা, যে স্কুলটা রয়েছে বাঙালি টোলা, ওর উল্টো দিকে ওই মানে ওদেরই হচ্ছে, মানে ওখানেই পুজোটা হয়। ওইখানে যে পুজোটা, সেটাতে আমরা সবচেয়ে বেশি যাই আর কি, ইনভলভ বেশি হয়ে পড়ি। তো যতগুলো যে 4-5টা যে খুব বাঙালি যে পুজো যেটাকে বলা যায়, মানে পুরোপুরি একটা রীতি রেওয়াজ নিয়ে যে পুজো 4টে হয়, 4-5টা, সেই কটা জায়গায় যাই। এখানে সবচেয়ে ভালো কথা, প্রত্যেকটা জায়গায় ফাংশনের একটা দারুণ ব্যবস্থা। হ্যাঁ, ওখানে ছোটবেলা থেকে, আমি তো মায়ের ছোটবেলা থেকে পড়েছি, তাই জন্য ওর ঠিক সামনে যে পুজোটা, ওখানে আমরা নিশ্চয়ই ছোটবেলা অনেকেই আসে না, কলকাতার অনেকেও আসে, মানে আমাদের একটা ছোটবেলা আমরা আগে থেকে খবরগুলো মানে লাগিয়ে নিই যে এখানে এটা ওখানে ওটা হচ্ছে। এই 3 বছর একটু তো গন্ডগোল গেছে, তো তারপরে ওই সময়গুলোতে হয়নি এগুলো, কিন্তু আশা করছি এবছর আবার কিছু একটা হতে পারে। এক বছরে বিয়ে মহালয়ার একটা প্রোগ্রাম হয় জানেন, কিন্তু আমরা এবছর কোনোভাবে বেরোইনি। তো অন্যান্য বার কিন্তু হয় মহালয়ার একটা খুব ভালো প্রোগ্রাম দেখতে গেছিলাম। হ্যাঁ, প্রোগ্রামটা দেখতে। ও আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু প্রত্যেক শুক্রবার যেটা রিলিজ করছে, কি নামটা, ক্রিমিনাল জাস্টিসের এই যে পার্টটা চলছে, তো মানে অসাধারণ লাগছে। ব্যাপারটা হচ্ছে গতবারেরটা এত এনজয় করেছি, এবারে অতটা এখন আমি এনজয় করতে পারছি না। গতবারটা আমরা একসাথে দেখেছি, আমরা দুটো সিজন দেখেছি, আমরা একসাথে দেখেছিলাম। হ্যাঁ, আর এটা হচ্ছে থেমে থেমে দেখছি, তো তাই জন্য অতটা ইন্টারেস্টে কম লেগে যাচ্ছে। আর গতবারে একদম একসাথে বসে, আর আমাদের দুজনে কি হয় বলুন তো, যখন ওয়েব সিরিজ দেখি দুজনে এত বেশি ইনভলভ হয়ে পড়ি যে পুরো সিরিজটা একদিনে আমরা কমপ্লিট করি। আমাদের ওই ছেড়ে ছেড়ে দিলে না আমাদের মানে ব্রেনটা শান্ত হয় না। মানে এমন কন্ডিশন হয়েছে 12টা এপিসোড, মানে আমরা মির্জাপুর দেখেছি টানা, দুপুরবেলা খেয়ে দিয়ে 12টার সময় বসেছি, রাত্রিবেলা উঠেছি, মাঝখানে কোনো রকম উঠে ক্রিকেট কাজ ছিল করে রাত্রিবেলা খাওয়া পর্যন্ত, রাত্রিবেলা কি মানে খাবার তৈরি করতে হবে, কি খাবার হবে, আর যে মানে ওয়েব সিরিজ দেখতে আছে না, চলো আজকে রাত্রিবেলা তাড়াতাড়ি করতে হবে, মুড়ি ডিম ভাজা। হ্যাঁ, মুড়ি ডিম ভাজা আপনারা খেয়েছেন কখনো? অমলেট তৈরি করে কখনো ওটা ডিম ভাজা মানে মুড়ি দিয়ে, সরি কি বলছি আমি, কখনো হচ্ছে ওই ডিম ভাজাটা তৈরি করবেন, যেটা অমলেট হচ্ছে, আর তার সাথে না বাঙালির অতি প্রিয় এবং প্রত্যেকদিন সকাল আর বিকেলের খাবার, সেটা হচ্ছে মুড়ি তেলে ভাজার মতন করে ওটা। যাই হোক, চপ নিয়ে তো অনেক কিছু চলছে, আমি বেশি কিছু বলবো না, ওই ডিমের কথাতেই থাকছি। ডিম ভাজাটা দিয়ে আপনারা কখনো মুড়িটা খেয়ে দেখবেন, আর তার সাথে চা বা কফি খেয়ে দেখবেন, মানে মনটা ভরে যাবে। আর একটু ঘানি সর্ষের তেল, আহা হা, মানে এই কি যে অসাধারণ খাদ্য না, এই কিছু বলা যাবে না। মানে ওটাতে কিন্তু তখন চিন্তা করবেন না যে আপনার সুগার আছে কি না, কোলেস্ট্রল আছে কিনা, যখন তেলে ভাজা টাজা দিয়ে মুড়ি খাবেন এগুলো চিন্তা করতে নেই। তার চিন্তা করে চলবে কি করে, এমনকি পুজোর সময় পর্যন্ত আমার মনে হয় একটু পকোড়ি মুড়ি মানে মাখিয়ে খেতে বেশি মজা লাগে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানেন, দশমী দিনের নারকেল নাড়ু আর হচ্ছে নিমকি, আহা হা, ওটাতেই সারাদিন কিন্তু ওটাতেই পেট ভরে। এটা কিন্তু ছোট থেকে, এখানে বেনারসে একটুখানি কম হয়ে গেছে ব্যাপারটা। হ্যাঁ, ছোটবেলা আমরা তাই খেতাম। তো যাই হোক, আজকে প্রথম দিন থেকে আমাদের একটা ছোটখাটো আড্ডা বসে গেছিল, তো ভাবলাম এটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। তো আপনাদের ঘরে কিরকম কি আড্ডা চলছে আমি তো বুঝতে পারছি না, তবে আমরা এখানে দুজনে মিলে যে আড্ডাটা শুরু করেছি এটা 4-5 জনের সমান।
মানে আমাদের আলোচনা চলছে, মানে কোন ড্রেসটা কোন দিন কি পরবো। মানে ওর যেহেতু ধুতি পাঞ্জাবি পরতে ভীষণ ভালোবাসে, সেটাও মাথার মধ্যে চলছে। আমি শাড়ি পরতে খুব ভালোবাসি। ধুতি পাইনি আমি, ধুতিটা এখনো পাওয়া যায়, চেষ্টা করছি এখন যদি পাওয়া যায়। দোকানদার মানে এখানে যে লখনৌ চিকেন আছে, ওখানে লখনৌ চিকেনে পেলাম না, এবার পাইনি ধুতি। মানে প্রতি বছরে আমি একটা করে ধুতি আমার কেনা হয়, কিন্তু আমি অষ্টমীর দিন পরি। তাই অষ্টমীর দিন ধুতি পাঞ্জাবি ছেলেরা পরবে না, এটা কোনো হতে পারে? সরস্বতী পুজোর মতো, তাই জন্য ওটা পাইনি। আর আমাদের এখানে একটা ইয়ে হচ্ছে, আমাদের এখানে যেমন একটু ট্র্যাডিশনাল না, সবাই এখানে সাজতে ভালোবাসে, এখানে তো অন্যরকম ব্যাপার। আমাদের এখানে নবরাত্রি হয়, মানে 9 দিনের হয়। যেমন আজকে হচ্ছে প্রথম হচ্ছে শৈলপুত্রী, আজকে শৈলপুত্রী হচ্ছে। তো আজকে বিন্দুবাসিনীতে খুব ভিড়। বিন্দুবাসিনীর দিকে আপনারা জানেন কিনা জানি না, এখানে যারা বেনারসে আসেন অনেকে ওখানে হয়তো জান না, বিন্দু পর্বতমালা যেটা রয়েছে এখানে, তো ওটা শক্তিপীঠ বলা হয়। তো ওখানে বিন্দুবাসিনী মায়ের, মানে মা দুর্গার একটা রূপ, তো ওই মায়ের হচ্ছে ওখানে রয়েছেন পাহাড়ে। তো সেখানে আমার এখন অবধি যাওয়ার সৌভাগ্য হয়নি, তো আমি ধরেছি এবছর আমি যাবই। তো ব্যাপারটা হচ্ছে ওখানে না আজকে হচ্ছে অনেক, মানে প্রচুর লোকজন যায়। প্রথমার দিন ওটা হচ্ছে মেন হচ্ছে, শুধু প্রথমার না, এই যে না প্রথমার দিন সবচেয়ে বেশি লোকজন যায়। না ওটা যায়, ঠিক আছে, সুনিতা বলেছিল যায়, কিন্তু এই 9 দিনই প্রায় পার ডে প্রায় 2.5 থেকে 3 লক্ষ। তো এই সময়ের জন্য রিস্ক নিতে পারলাম না, কিন্তু 2.5 থেকে 3 লক্ষ প্রায় দর্শন করতে যায়। যারা দর্শন হবে কি হবে না এই সময়। তারপরে আবার এখন ওটা আরো মানে ছোট, আমি তো অনেক ছোটবেলায় গেছি, তা এখন যতখানি আমি শুনছি কি ওখানে যেমন এখানে বিশ্বনাথ করিডোর তৈরি হচ্ছে, ওখানে শুনছি কি ওখানে করিডোর তৈরি হবে। মানে ওটা তো কালকে তুমি বলছিলে কোনো পেপারে দিয়েছিল, ছোট মানে রাস্তাটা খুবই তো সংকুচিত রাস্তা, ওটা পাহাড়ে সংকীর্ণ, মানে রাস্তা দিয়ে ওটাও শুনছি কি ওটা করিডোরের মতন খুব বড় আর সুন্দরভাবে এটা তৈরি হচ্ছে। তাই জন্য দেখি ওটা তৈরি হয়ে যাবে। যতক্ষণ আমি শুনছি 2023-এ ওটা জুন বা জুলাইয়ের মধ্যে ওটা কমপ্লিট হয়ে যাবে কথা চলছে। দেখা যায়, হতে পারে আমরা যদি যাই এই ইয়ের দিকে, এই ঠান্ডার সময় যাবো, একটু হালকাকে ঠান্ডাতে যাবো ভালো, যদি যেতে পারি সম্ভব হয় তাহলে একবার নিশ্চয়ই যাবো। আপনাদের নিশ্চয়ই ওটা আমরা শেয়ার করবো। আমাদের এখানে ঘোরার এত জায়গা আছে না, মানে ওগুলোই প্ল্যান করতে করতে আমাদের এখনো অবধি কমপ্লিট হচ্ছে না। বেনারস আর বেনারসের আশেপাশের জায়গাগুলো এত সুন্দর সুন্দর আছে, ওই জায়গাগুলো কমপ্লিট করবো। আর আমার ভীষণ ইচ্ছে প্রত্যেকটা ভালোভাবে যাতে শুট করতে পারি, সেটা আমার পারমিশন গুলো যাতে পাই, সেটা আমার খুব ইচ্ছে আছে। বিশ্বনাথ মন্দির নিয়ে কথাবার্তা চলছে, ওটা যদি ঠিকঠাক যদি পারমিশনটা গ্র্যান্ট হয়ে যায়, তো আমরা সেটা দেখানোর চেষ্টা করব ঠিকঠাক করে। তবে এটা হচ্ছে গরমে হবে না, একটু ঠান্ডার সময় ওটা করার ইচ্ছে আছে। আরো অনেক এক্সাইটমেন্ট আছে, আপনারা শুধু দেখতে থাকুন আমাদের চ্যানেল। আর কি বলবো, আর কি দুজনের আড্ডাটা জমে উঠেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে চা, আর এটা কিন্তু গ্রিন টি, অত্যন্ত বাজে খেতে লাগে আর কি সবারই, আমার ভালো লাগে, আমি খাই। এটা আমার মোটামুটি 4 কাপ চলছে এখন বসে 4 কাপের একটা লাস্ট কাপ। তো 4 থেকে 6 কাপ আমি সকালে বিকেলে খেয়ে নিই। সকালে 4 বিকেলে 4, না হলে আমি কাজ করার এনার্জি একটু পাই না। এই হচ্ছে ব্যাপার। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের আড্ডা এইভাবেই প্রত্যেক দিন একটু করে তো চলতেই থাকবে, আর আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। আর আমার ব্লগ কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বলো সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর আমার যে সমস্ত লিঙ্কগুলো দিয়েছি সেগুলোতে ফলো করবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম আর পিন্টারেস্ট, টুইটার, এগুলোতে ফলো করুন। আর ইউটিউবে গিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান যে আমার ব্লগের মধ্যে আপনারা কি কি দেখতে চান, কিরকম ভাবে দেখতে চান সেগুলো জানান। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খুব ভালো করে খেয়ে দিয়ে মন ভরে খাবেন। পুজোতে খেয়ে দিয়ে আড্ডা দিয়ে পুজোটা ভালোভাবে কাটান। এটাই হচ্ছে আজকের দিনের আমাদের টপিক ছিল, কথাবার্তা চলছিল, এটাই হচ্ছে ব্যাপার। আর জানেন আমার এখন অব্দি লিপ লাইনারটা কেনা হয়নি। যাই হোক, নায়িকা থেকে 2টো কিনেছি লিপস্টিক, আপনাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে আজকের মতন এই পর্যন্তই, কালকে আবার কথা হবে।